কুমিল্লা ইপিজেডের তরল বর্জ্যে 2 যুগ ধরে বিড়ম্বনায় 71টি গ্রামের মানুষ। বর্জনে ইপিজেড ও সিটি কর্পোরেশনের পাল্টাপাল্টি অভিযোগ করছেন। এ নিয়ে আরো জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন রুবায়েত। রুবায়েত, সৌরভ, 2 দশকের বেশি সময় ধরে আসলে সেখানে সমস্যায় ভুগছেন 71টি গ্রামের মানুষ। এই সমস্যার সমাধান কেন হচ্ছে না? এর দায় আসলে কে নিচ্ছে, ইপিজেড নাকি আসলে সিটি কর্পোরেশন? সেই সাথে সাধারণ মানুষ আসলে কি বলছে সে সম্পর্কে জানাবেন। আসলে এই যে কুমিল্লা ইপিজেড থেকে নির্গত যে বর্জ্য, যেটি হচ্ছে বিষাক্ত বর্জ্য, যে পানিটা কালো পানিটা বের হচ্ছে, এটা কিন্তু বর্তমান সমস্যা নয়। এটা দীর্ঘ 2 যুগ ধরে এই সমস্যা কিন্তু 71টি গ্রামের মানুষের ক্যান্সারের মতো রোগে ভুগছেন। তো 2001 সালে কিন্তু কুমিল্লা ইপিজেড প্রতিষ্ঠিত হয়েছে। এখানে রয়েছে 41টি শিল্প কলকারখানা, একটি রয়েছে একটি সুদানাগার। কিন্তু এলাকাবাসী বলছেন যে সুদানাগারটি থাকলেও এটা হচ্ছে আইওয়াশ, মানে এটা দেখানোর জন্য। এটা বেশিরভাগ সময় বন্ধ হয়ে থাকে। এলাকাবাসী নিয়ে অনেক মানববন্ধন করেছেন, বিক্ষোভ করেছেন। তারপর হচ্ছে যে এখানকার মানুষ এত বেশি ক্ষতিগ্রস্ত যে তারা কৃষি জমিতে ফসল হচ্ছে না, মৎস্য হচ্ছে না, তারপরে হচ্ছে তাদের গবাদি পশু হাঁস মুরগি মরে যাচ্ছে। এখানকার স্বাস্থ্যর ঝুঁকিতে রয়েছেন প্রায় 50,000 মানুষ। তো কিছুদিন আগে হচ্ছে যে গ্রামবাসী একটা মামলা করেছে হাইকোর্টে। আপনাকে জানিয়ে রাখি শাওন, যে মামলাটি কিন্তু এলাকাবাসীর পক্ষে রায় হয়েছে এবং হাইকোর্ট বলেছে যে যারা ক্ষতিগ্রস্ত পরিবার আছেন যে 71টি গ্রামের, তাদেরকে যেন তাদের ক্ষতিপূরণ দেওয়া হয়, কিন্তু আদৌ কিন্তু তারা পায়নি। এখানে সিটি কর্পোরেশন বলছেন যে এটা আমি সিটি কর্পোরেশনকে কথা বলেছি যে এই সিটি কর্পোরেশনের পানি এখান দিয়ে ইপিজেড বলছে সিটি কর্পোরেশন পানির কারণে এটা হচ্ছে, কিন্তু সিটি কর্পোরেশন বলছে যে এটা ইপিজেডের পানি, এটা সিটি কর্পোরেশনের পানি নয়। আমরা আসলে বাস্তবে দেখতে পাচ্ছি যে পাল্টাপাল্টি দুই পক্ষকে দুধ দিচ্ছেন। এই মুহূর্তে আমরা যদি একটু কথা বলতে চাই যে কুমিল্লা বাঁচাও মঞ্চের সেক্রেটারি নাসির উদ্দিন, আমি ওনার সাথে একটু কথা বলতে চাই যে আসলে ওনারা কি বলতে চাচ্ছেন। ধন্যবাদ। আমরা কুমিল্লা বাঁচাও মঞ্চ এই সদর সংসদের সাংসদ জননেতা মনিরুল হক চৌধুরীর নেতৃত্বে দীর্ঘদিন যাবত এই আন্দোলনটা করে যাচ্ছি। আপনি জানেন, আপনাকে যেহেতু আপনি ক্যামেরা আছেন, এখনই দেখেন ইপিজেডের বর্জ্যটা, এই যে কালো পানি, আর রেসিডেন্সের যে বর্জ্যটা আসতেছে আমাদের সাদা ভালো পানি। দেখেন, আপনি এদিকে দেখেন, এই যে ওনারা সবসময় অস্বীকার করছেন। আপনার সামনেই কিন্তু ড্রেনে দেখা যাচ্ছে যে আমাদের যে নাগরিকদের যে সিটি কর্পোরেশন ড্রেনের পানিটা, এটা আপনাকে আরেকটা কথা জানিয়ে রাখছি যে কিছুদিন আগে পরিবেশ মন্ত্রী কিন্তু এখানে এসেছেন এবং উনি এই জায়গা পরিদর্শন করেছেন এবং তিনি ক্ষতিগ্রস্ত গ্রামবাসীকে আশ্বস্ত করেছেন যে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে তারা ক্ষতিপূরণ তাদেরকে দেয়া হবে। শাওন, এ ছিল আমার কাছে সর্বশেষ। সৌরভ, আপনাকে ধন্যবাদ। কুমিল্লায় ইপিজেডের তরল বর্জ্য অপসারণ নিয়ে কথা বলছিলেন